ব্লক এবং বাটিক হলো কাপড়ের নকশা তৈরির ঐতিহ্যবাহী দুটি কাজ, যেটা হচ্ছে এটা বাংলাদেশের কুটির এবং হস্তশিল্প বলা হয়। ব্লক হলো কাঠে খোদাই করে কাজ করা বা যেটাকে ব্লক বলে, সেটাকে রং লাগিয়ে কাপড়ে চাপ দেওয়া হয়। আর বাটিক হলো মোম বা গলিত মোম বা ওয়াক্স দিয়ে কাপড়টা ঢেকে রাখা হয় এবং বাকি অংশে রং দেওয়া হয়। যখন আপনি ওই জায়গাটা খুলে ফেলবেন তখন চমৎকার একটা নকশা হয়। আমাদের দেশে খালেদিনা সরকার BWCCI থেকে উনি চমৎকার করে আমাদের দেশের নারীদের ব্লক এবং বাটিকের চমৎকার হচ্ছে প্রশিক্ষণ দিয়ে আসছেন। ঠিক তেমনি আজকে আমাদের যে উদ্যোক্তা তিনি হচ্ছেন হাসিনা, সরি আপু একটু নামটা বলবেন প্লিজ। আচ্ছা সরি, হাসিনা আফরোজ সুইটি আপু, যিনি হচ্ছে ব্লক বাটিক নিয়ে কাজ করছেন। তার একটা আউটলেট আছে এবং তিনি সুনামের সঙ্গে আপনি ব্লকের উপরে প্রশিক্ষণ দিয়ে আসছেন। সো এই ব্যাপারটা খুবই আকর্ষণীয় যে একজন নারী উদ্যোক্তা, নারী হয়ে তিনি আরও নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সো আপনারা হচ্ছে এই আপুর জানা অজানা অনেক কথা জানতে পারবেন, আমাদের সঙ্গে থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আমি হাজির হয়ে গেছি, রমনা শিকদার, এবং আমার সঙ্গে আছেন চমৎকার হচ্ছে হাসিনা আফরোজ সুইটি আপু, যিনি একজন উদ্যোক্তা, একজন প্রশিক্ষক, এবং আমরা আজকে তার অনেক কথা জানবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ আপু, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আমি তো আমার মতো করে বলেছি, আপনি একটু আপনার ব্যাপারটা একটু বলবেন যে আপনার নাম কি নিয়ে কাজ করছেন বিষয়টা। ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম, আমি হাসিনা আফরোজ সুইটি। আমার উদ্যোগের নাম হচ্ছে সি ফ্যাশন হোমস। আমার উদ্যোগ শুরু হয় 2019 থেকে। আমি মূলত হচ্ছে ব্লগ নিয়ে কাজ করি। ব্লগ আমার যে আপনার যে আউটলেটটা আছে, হ্যাঁ, এবং আমার একটা ছোট আউটলেট আছে। আমি মূলত হচ্ছে গাজীপুর থেকে কাজ করছি। আচ্ছা, পাশাপাশি যে প্রশিক্ষণ দিচ্ছেন, হ্যাঁ, আমি প্রশিক্ষণ দিচ্ছি এবং এখন পর্যন্ত আমি অনেক উদ্যোক্তাকে আপুদেরকে হচ্ছে প্রশিক্ষণটা দিয়েছি, যারা কিনা ইতিমধ্যে হচ্ছে সেই প্রশিক্ষণ নিয়ে নিজের বিজনেস শুরু করেছে এবং নিজেও একজন উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করছে। চমৎকার চমৎকার, খুবই ভালো লাগলো। একজন নারী উদ্যোক্তা, একজন প্রশিক্ষক, তার প্রশিক্ষণে আরও নারীরা তাদের স্কিল ডেভেলপমেন্ট করে এবং তারা আত্ম উন্নয়নের পথ বেছে নিয়েছেন। আপু আপনার হচ্ছে জন্ম বেড়ে ওঠা আসলে কোথায়? আমার জন্ম বেড়ে ওঠা হচ্ছে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ। আমার গাজীপুর থাকাটা হচ্ছে মূলত আমার বাবার চাকরি সূত্রে। বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, সেই সূত্রে হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে হতো। তো সেখান থেকে 2000 সালে হচ্ছে গাজীপুরে আমরা একদম সেটেল হয়ে যাই। তখন থেকেই হচ্ছে গাজীপুরে আমাদের বেড়ে ওঠা সবকিছু। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপু। আপনার কি যে আপনারও কি মনে হতো যে ছোটবেলা থেকে যে আমি বড় হয়ে কাজ করব, আমার নিজের একটা নাম হবে, আমার নিজের নামে সবাই আমাকে পরিচিত, মানে আপনি পরিচিত হতে চাইতেন এরকম নিজের নামে, এরকম কি ছিল ব্যাপারটা? আসলে হয়তো আমার চিন্তাধারা সবার মতো ছিল না, কারণ অবশ্যই সবাই চায় যে বাই নেমে নিজেকে চিনক। আমি সেরকমই চাইতাম, কিন্তু আমার চাওয়াটা আরো একটু বড় ছিল। যে আমি কাজ করতাম, কিংবা ছোটবেলা থেকে আঁকা আঁকি, রং দিয়ে কাজ করা আমার খুব পছন্দ ছিল। সেখান থেকেই আসলে আমার কাজের শুরুটা, যে ছোট থাকতেই আমি হচ্ছে সুতা দিয়ে কাজ করা, রং দিয়ে কাজ করা, এই কাজগুলো করতাম। এবং আমার এসএসসির পরে হচ্ছে আমি ট্রেনিংও নিই সেলাই কাজের উপর। আর সম্পূর্ণ সাপোর্ট ছিল আমার মায়ের। আমার মাও চাইতো যে আমার মেয়ে বড় কিছু হোক, এবং তখন থেকে হয়তো আমি বাবার সাথে যখন বাইরে যাইতাম, অনেকে আমার বাবার পরিচয় আমাকে চিনতো। কথাটা শুনলে আসলে একটু ভিন্ন রকম শোনা যায়, কিন্তু আমি চাইতাম যে না, আমার নামে কেউ আমাকে চিনুক, যে আমি যখন একটা জায়গায় দাঁড়াবো সেখানে যাতে সবাই চিনে যে হাসিনা আফরোজ সুইটি, মানে এরকম আমার নামের প্রতি ভালোবাসা ছিল। আচ্ছা আচ্ছা, খুব ভালো বিষয়। আমার মনে হয় যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের যাদের এখনো কোনো কাজ করছে না, বা যারা থাকে না সংকীর্ণতায় ভুগছেন, বা মনে হচ্ছে যে কেন আমরা করতে পারছি না, আমার মনে হয় যে হাসিনা আপু যেভাবে নিজেকে তৈরি করেছেন, সেই এসএসসির পরপরই তিনি হচ্ছে প্রশিক্ষণ নিয়েছেন, এবং তার ছোটবেলা থেকে সুতা রঙের প্রতি একটা তীব্র আকর্ষণ ছিল। সে কারণে কিন্তু হচ্ছে তিনি প্রশিক্ষণ নিয়েছেন, এবং তার তখন থেকে চিন্তাধারা
ছিল যে আমি বড় হয়ে আমাকে আর সবাই যেন আমার নিজের নামে চিনে। সো এই ব্যাপারটা কিন্তু অনেক চমৎকার একটা বিষয়। আমরা অনেকেই থাকি যে আমরা চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, হবে, করব। তো এখনো যারা ভাবছেন হবে, করব, আমার মনে হয় আপনারা শুরু করে দিন। আপু, আমি একটু জানতে চাই যে আপনি হচ্ছে এই ব্লক বাটিক এটা তো প্রশিক্ষণ নিয়েছেন। আচ্ছা, নেবার পরে আপনার মানে আপনি কি প্রথমেই শুরু করেছেন এরকম আউটলেট দিয়ে, নাকি প্রথমে কিভাবে শুরুটা একটু বলবেন? আচ্ছা, প্রথমে আসলে আমি এটা বলবো আমার আসলে একটু বোঝার কমতি ছিল। প্রথম শুরুটা আমি 2019-এ যখন ট্রেনিং নিই, মূলত আমি হচ্ছে বিসিক থেকে ট্রেনিং প্রাপ্ত হই একজন নারী উদ্যোক্তা হিসেবে। তখনই আমার চিন্তা ছিল আমি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিত করব, এবং 2020-এর শুরুতে হচ্ছে আমি ব্লকের উপর ট্রেনিং নেই, পাশাপাশি ফ্যাশন ডিজাইনিং এর উপর এবং স্ক্রিন প্রিন্টের উপর ট্রেনিং নিই। কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে 2020-এর শুরুতেই আমি 2020-এর মার্চে হচ্ছে আমি আউটলেট দিই। তো আমার চিন্তাধারা ছিল আমি একটা শপ দিব, দেওয়ার পরে হচ্ছে বিজনেসটা আমি আসলে ওইভাবে শিখবো। কিন্তু দেওয়ার পরে 8 দিন পরে হচ্ছে লকডাউন, করোনা শুরু হয়ে যায় এবং আমার আউটলেটটা টোটালটাই বন্ধ রাখতে হয় 3 মাস। তো তারপর আমি হতাশ হইনি, আমি অনলাইনে হচ্ছে আরো হ্যান্ড প্রিন্টের উপর প্রশিক্ষণ নেই, বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে তারপর হচ্ছে আমি আমার যে বিজনেসটা সেটা আর কি চালু রাখি। খুবই ভালো। দেখেন, মানে একটা মানুষ সে বসে থাকেনি। করোনাকালীন সময় আমাদের অনেক বড় বড় কোম্পানিও বন্ধ হয়ে গেছেন এবং অনেকেই তাদের কাজও বন্ধ করে দিয়েছেন, যেহেতু লকডাউন, বের হওয়া যাবে না। তো তার মধ্যে অনেকেই হয়তো ধরাশায়ী হয়েছেন, আবার অনেকেই তাদের ব্যবসা জীবন বা উদ্যোগ জীবন শুরু করেছেন। আপু কিন্তু ওই করোনাকালীন সময়ে তার একটা আউটলেট নিয়েছিল, যেটা 3 মাস বন্ধ ছিল। কিন্তু সেই 3 মাসে আপু কিন্তু তা বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন, হ্যান্ড পেইন্ট শিখেছেন। সে তার স্কিলকে, তার হচ্ছে মেধাকে মানে ঝালাই বাছাই করে, মানে ঝালাই করেই গেছেন, ধার দিয়ে গেছেন। সো তিনি কিন্তু চুপচাপ বসে থাকার মানুষ নন, কারণ তিনি জানেন তাকে অনেক দূর যেতে হবে। তো আমরা কিন্তু অনেক সময় অলস বসে থাকি, আমরা চিন্তা করি যে আচ্ছা এখন কিছু করবার নেই। কিন্তু আপনারা দেখেন, আপনি কিন্তু অনলাইনে কাজ শিখেছেন। তো আমার মনে হয় আপনারাও শিখতে পারবেন, এবং আমরা সেই সমস্ত কিছু আজকে জানাবো, আপনাদের সঙ্গেই থাকুন। আপু, এবার একটু জানতে চাই যে আপনি যে এখান থেকে শিখেছেন, আপনি কি মানে ফিজিক্যালি গিয়ে শিখেছেন নাকি যে অনলাইনেই সব শিখেছেন? না, আমি হচ্ছে সরাসরি গিয়ে শিখেছি, কারণ বিসিক এটা সরকারি প্রতিষ্ঠান। আচ্ছা, BSIC, সেখানে okay. গিয়ে হচ্ছে আপনার শিখতে হয় 2 মাস করে কোর্স। আচ্ছা। তো তখনকার জার্নিটা আসলে আমার জন্য অনেক কঠিন ছিল, কারণ গাজীপুর থেকে ঢাকা মতিঝিল আসা, করোনার টাইম, তারপর অফ ছিল, অফ থাকার পর আবার প্রতিষ্ঠানগুলো খোলা হয়। সেই সময়টা আমার পারিবারিকভাবেও হচ্ছে অনেকটা মানে প্রেশার সইতে হয়েছে। পাশাপাশি হচ্ছে আউটলেটটা খোলার পর আবার ট্রেনিং, মানে সারাদিন আমার ব্যস্ততায় সময় কাটাতে হয়েছে। দেখা যায় সকাল ভোর থেকে আমার শিডিউল শুরু হয় একদম রাত 10টা পর্যন্ত। তার মধ্যে হচ্ছে ফ্যামিলিকে সময় দেয়া, 3 বেলা রান্না করা, তারপর ট্রেনিং গ্রহণ করা, আউটলেটে সময় দেয়া, আমার বিজনেসে সময় দেয়া, মানে টোটালটাই আমার একদম একটা বছর আমি এমনভাবে বিজনেসটাকে ফোকাস করেছি, যেটা আমি এখন যদি অল্প কথায় বলি হয়তো শেষ করা যাবে না। আমাকে আসলে সরাসরি গিয়ে ট্রেনিং গুলো করতে হয়েছে, কারণ এই ট্রেনিং গুলো অনলাইনে আমি যদি করি, অনলাইনে আসলে ওইভাবে নিজেকে স্কিল করা যায় না, যেটা অফলাইনে আমরা মানে সুবিধাগুলো পাবো। সেই ক্ষেত্রে আমি আসলে অফলাইনে সশরীরে গিয়ে তারপর ট্রেনিং গুলো কমপ্লিট করেছি। চমৎকার। আপু কিন্তু এর মধ্যে কি বলেছেন যে তিনি সকাল ভোরবেলা উঠতেন, রাত 10টার আগে তার কাজ শেষ হতো না। একজন নারী, তাকে কত কিছু দেখতে হয়, তাকে ঘর সামলাতে হয়, এবং আপুর একটা বাড়তি ঝামেলা, যেটা আমি ঝামেলা বলছি কারণ আপুকে 3 বেলা রান্না করতে হয়েছে। আমরা সাধারণত 1-2 বেলা হয়তো বা করি, কিন্তু আপুকে 3 বেলা রান্নার একটা বিশাল ধকল সামলাতে হয়ে সংসার সামলিয়ে এরপরে তিনি আউটলেটের কাজ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে নিজেকে উন্নত করেছেন, বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন এবং নিজের মেধাকে অনেক বেশি সমৃদ্ধ করেছেন। আর এটা একমাত্র আমার মনে হয় নারী দ্বারাই সম্ভব, কারণ নারীরা সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে নিজের জন্য আসলে আমরা সময় বের করি না, কিন্তু আমাদের কাজের জন্য আমরা নিশ্চয়ই সময় বের করে নিই। আপু, একটু বলবো যে ধরেন আমার মতো নতুন কেউ যদি কাজ করতে চায়, আমি ধরেন প্রশিক্ষণ নিতে চাই, আমি আসলে কার দ্বার প্রান্তে যাব, বা আমার জন্য আসলে কি কি সুবিধা আছে ওগুলো একটু বলবেন। আচ্ছা, নতুন যারা উদ্যোক্তা এবং কাজ শুরু করতে চায়, আমি আমার সেক্টরটা সম্পর্কে একটু বেশি ভালো জানি।
ট্রেনিং এর কোনো বিকল্প নেই, যেহেতু আমি নিজেও ট্রেনিং দেই, আমি নিজেও কিন্তু ট্রেনিং দেওয়ার পাশাপাশি আমি নিজেও অনেক ট্রেনিং করি, কারণ নিজের স্কিল যত ডেভেলপ হবে তত কিন্তু একটা কাজের ক্ষেত্রে ভালো। সেক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা অবশ্যই ট্রেনিং গ্রহণ করবে, এবং আমি যখন ট্রেনিংগুলো দিই সেই নতুন উদ্যোক্তাকে সবসময় বলি যে কাজটা করবে সেটা অবশ্যই মনোযোগ দিয়ে করবে এবং তার টার্গেট সেট রেখেই তারপর যেন সে কাজে নামে এবং ট্রেনিংগুলো নেয়। কারণ সে যদি 10টা কাজ সিলেক্ট করে, সেই 10টা কাজ নিয়ে যদি সে নামে, তাহলে আসলে সে কখনোই সাকসেস হতে পারবে না। যে কোনো একটা কাজের দিকে ফোকাস করে সে যদি ট্রেনিং গ্রহণ করে, অবশ্যই সে ইনশাল্লাহ সাকসেস হতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ। না, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ধরেন আপনি যে বেসিক থেকে শিখেছেন, এই ইনফরমেশনগুলো আমি আসলে কোথায় পাবো? বেসিকের যে ইনফরমেশন সেটা আমি 2019-এ যখন পড়ি তখন মূলত তো সেই ইনফরমেশনগুলো আমি পত্রিকা থেকে পাই। এখন তো হচ্ছে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বেসিকের পেজ আছে, তারপর আমরা যারা উদ্যোক্তা আছি সবাই সেই পেজটা শেয়ার করে দেই যখন ইনগুলো ট্রেনিং এর ইনফরমেশন গুলো দেয়া হয়, তখন আমি হচ্ছে পত্রিকা থেকে মূলত সেই ইনফরমেশনটা পাই এবং আমি এবং আমার ছোট বোন দুইজন একসাথে হচ্ছে বিসিকে সেই ট্রেনিং গুলো করি। আপনারা যারা বিসিক থেকে ট্রেনিং করতে চান, প্রত্যেক 2 মাস পর পর হচ্ছে ইনফরমেশন গুলো শেয়ার করা হয়। আপনারা যদি একটু চোখ রাখেন তাহলে হচ্ছে আপনারা সরাসরি ইনফরমেশন পেয়ে যাবেন। পাশাপাশি যে কোনো উদ্যোক্তাদের কাছে জিজ্ঞেস করলেও আর কি ইনফরমেশন গুলো। আচ্ছা, বেসিক ছাড়াও মনে হয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র জয়িতা আছে এবং হচ্ছে ব্র্যাক ব্যাংকের সহযোগিতা এবং ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগিতায় বিভিন্ন প্রশিক্ষণ করানো হয়। আমার মনে হয় আপনারা একটু খোঁজ খবর একটু ফেসবুকে আপনারা একটু এইসব পেজে একটু চোখ রাখলেই আমার মনে হয় ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এবং সেখানে আপনার বিভিন্ন সুবিধা দিয়ে আপনাদের কিন্তু প্রশিক্ষণগুলো করানো হয়, যেগুলো হচ্ছে সরকারিভাবে প্রশিক্ষণ দেয়। সেখানে কিন্তু আপনাকে হচ্ছে খাবারের একটা ব্যাপার এবং যাতায়াতের জন্য একটা ব্যাপার থাকে, একটা মূলধন দেওয়া হয়, একটা টোকেন অফ মানি দেওয়া হয় এবং আপনার মনে হয় কাজ শেষে আপনি যখন ওই কাজে সফল হবেন বা আপনার ক্লাস শেষে বা একটা প্রশিক্ষণের সময় নির্দিষ্ট সময় শেষে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট দেওয়া হবে যেটা দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। তো আমার মনে হয় যে আপনারা যারা এখনো শুরু করেননি, আপনারা যারা প্রশিক্ষণ নিতে চান এবং কাজ শুরু করতে চান, আপনাদের জন্য একটা মোক্ষম একটা একটা প্রস্তাব এটা হতে পারে। আপনি একটু জানতে চাই যে আপনি যে ব্লগ শিখেছেন এবং নিজেও প্রশিক্ষণ দিচ্ছেন, তো এই ক্ষেত্রে আপনার নিজের আউটলেট দিয়েছেন, তো সেখানে আপনার যে পেজটা, এটা একটা পেজ নিশ্চয়ই আছে, পেজের নামটা একটু আমাদের বলবেন। আমার 2টা পেজ, একটা হচ্ছে সি ফ্যাশন হোমস আর একটা হচ্ছে বিনিশত। আর পেজটা আসলে আমি ট্রেডিং এর জন্য এখনো ক্রিয়েট করিনি, সেটা আমার বিজনেসের জন্য ক্রিয়েট করা। আর যারা হচ্ছে আমাকে চেনেন সেই মাধ্যম ধরেই হচ্ছে আমার কাছ থেকে ট্রেনিং গুলো নিয়ে থাকেন। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার যেহেতু আপনি বলেছেন আপনি মনে হয় শাড়ি নিয়ে কাজ করছেন, আর কি কি নিয়ে কাজ করছেন একটু বলেন। আমি হচ্ছে ব্লকের শাড়ি, 3 পিস আর হচ্ছে বেডশিটটা নিয়ে কাজ করছি। আর আমার সব থেকে পপুলার যে আইটেমটা সেটা হচ্ছে বেডশিট আর হচ্ছে 3 পিস। আর অকেশনালি হচ্ছে শাড়িটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আপনি একটু জানতে চাই যে আপনার যে পেজটা আপনি বললেন ওইখানে কি আপনার সমস্ত আউটলেটে যা যা ছবি আছে বা ড্রেস আছে ওগুলো ছবি কি আমরা পেয়ে যাব? হ্যাঁ, আমার পেজে হচ্ছে প্রতিনিয়তই আপলোড করা হচ্ছে সেই ছবিগুলো এবং নতুন নতুন যে ডিজাইনগুলো রেডি করা হয় সেই সবগুলো ডিজাইনে হচ্ছে আপলোড করা হয় আমার পেজে। এখন আপু আপনার যে আউটলেট ওটা কোথায় আসলে? সেটা হচ্ছে গাজীপুর, তবে এখন আবার নতুন করে হচ্ছে উত্তরা শিফট করার ইচ্ছে আছে। আচ্ছা, চমৎকার। আমি একটু জানতে চাই যে ধরুন আপনার আউটলেট আমি যেতে পারছি না, তো আমি হচ্ছে হয়তো বা আমি আপনার ছবি দেখে বা ভিডিও দেখে আমি আসলে বুঝতে পারছি না, ওই ক্ষেত্রে কাস্টমারের সন্তুষ্টির জন্য আপনি আসলে কি করেন? সেই ক্ষেত্রে ভিডিও দেখে যদি না হয়, আমি সরাসরি কাস্টমারের সাথে কথা বলি কলে, যে উনি আসলে কিভাবে চাচ্ছে, ওনার কি কালার পছন্দ, একদম টোটাল ওনার সাথে কলে কথা বলে হচ্ছে আমি ইনফরমেশনটা নিয়ে, প্রয়োজন হচ্ছে ভিডিও কলে কথা বলে ইনফরমেশনটা নিয়ে তারপর হচ্ছে আমি তার সাথে সেভাবে ডিল ফাইনাল করি যে আপনার প্রোডাক্টটা এভাবে আমি রেডি করে দেব। এবং এটার আমি ভালো একটা রিভিউ পেয়েছি যে আপু এখন পর্যন্ত এভাবে কলে কথা বলে কেউ কাজ আসলে কনফার্ম করে না। আপনি এভাবে টোটাল ডিটেইলসটা নিচ্ছেন এবং লিখে রাখতেছেন, এই জিনিসটা আসলে খুব ভালো লাগলো। খুবই ভালো লাগলো, আমার নিজেরও ভালো লাগলো
লাগলো যে এরকম আমাদের পেজের ওনাররা যদি এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমার মনে হয় যে ক্রেতা সাধারণ যারা আছেন, যাদের খুব মানে একটা ব্যাপারে খুব তারা জোর দেন, সেটা হচ্ছে যে দেখায় এক জিনিস, দেয় আর এক জিনিস। আমার মনে হয় যে এরকম যদি পেজের ওনাররা তাদের সহযোগিতা করেন, তাহলে এই কথাগুলো আর হবে না। তারা হচ্ছে যেই পণ্যটা দেখছেন বা যেটা চাইছেন সেটাই হচ্ছে পেয়ে যাবেন। আপনি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি এই ব্লক বাটিকের যে বা বেডশিট যেটা বললেন, এই কাপড়গুলো আসলে আপনি কই থেকে নেন, এটা যদি আমার দর্শকদের একটু বলতেন। এই কাপড়টা আসলে আমি সোর্সিং করি, অনেক ক্ষেত্রে হচ্ছে আমি সরাসরি ফ্যাক্টরি থেকেও নিয়ে আসি। এখন এই কাপড়গুলো এখন অনলাইন পেজে, অনেক পেজে, ভালো ভালো পেজে হচ্ছে কাপড়গুলো পাওয়া যায়। পাশাপাশি হচ্ছে ইসলামপুর, নিউ মার্কেট এবং বাবুরহাট, এই বাজারগুলোতে হচ্ছে আপনারা অতি সহজে পেয়ে যাবেন। আর যারা মানে হিউজ পরিমাণে প্রোডাক্ট রেডি করতে চান, তাদের জন্য বলবো যে এখন অনেক ফ্যাক্টরি হচ্ছে ইনফরমেশনগুলো শেয়ার করে থাকে অনলাইনে। সেই ইনফরমেশন অনুযায়ী আপনি যদি কন্টাক্ট করে যেতে পারেন, তাহলে আপনি মানে সেই কস্টিংটা আপনার অনেক ক্ষেত্রে এটা কমে যাবে। বাহ, আমার এত ভালো লাগলো আপুর কাছ থেকে জেনে যে আমরা হচ্ছে হোলসেলের জিনিসগুলো বা আমরা হচ্ছে সোর্সিং এর কথাটা অনেকেই বলতে চাই না, কিন্তু হাসিনা আপু চমৎকার করে তার সোর্সিং এর বিষয়টা শেয়ার করলেন। তো আমার মনে হয় যারা নতুন উদ্যোক্তা আপনারা তৈরি হচ্ছেন, আপনারা চিন্তা করছেন যে কই থেকে সোর্সিংটা করব বা কোথায় যাব, কার কাছে যাব, আমার মনে হয় এখানে অনেকাংশে হাসিনা আপু আপনাদের হচ্ছে সেই পথটা খুলে দিয়েছেন। আপু এবারও একটু জানতে চাই যে ব্লগ করতে গেলে তো আসলে রঙের একটা বিষয় আছে। এই রংগুলো আসলে মানে এখন তো ভেজালের অনেক যুগ, তো আমি আসল রংটা বা একটু কমে রংগুলো কোথা থেকে নিতে পারি? আসলে এই ক্ষেত্রে আমি নিজেও এখনো চ্যালেঞ্জ ফেস করতেছি, কারণ ভেজালের যুগে আসল পাওয়াটা অনেক কষ্ট। আর যেহেতু কেমিক্যালের বিষয়, সেখানে আমাকে 100% গ্যারান্টি দিয়ে কিন্তু কাজটা করতে হয় যে কালার উঠবে না, কালার 100% টেকসই হবে। আর আমি সবসময় কোয়ালিটি নিয়ে কোনো রকমের কম্প্রোমাইজ করি না। তো যখন দেখি যে আমার কেমিক্যালটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি যেখান থেকে সোর্সিং করি না কেন নষ্ট হয়ে যাচ্ছে, আমি সাথে সাথে সেই জায়গাটা আমি চেঞ্জ করে ফেলি। আমি অন্য মানে জায়গা থেকে হচ্ছে কালারটা কালেক্ট করি এবং আমি নিজে এখনো এক্সপেরিমেন্ট করি যে আসলে এই কাজটা এই কেমিক্যালটা দিয়ে করলে কিরকম হবে, এটা টেকসইটা কতটুকু হবে। আমার দেখা যায় একটু রং নষ্ট হয়, আমার একটু মানে ক্ষতি হয়, কিন্তু ওটা আমি লসে নেই না, ওটা আমি আমার শিক্ষার ক্ষেত্রে আর কি কাজে লাগাচ্ছি যে এইভাবে আর সোর্সিং এর কথা যদি বলি যে এই কেমিক্যালটা কোথায় পাওয়া যাবে, সেটা আপনারা নিউ মার্কেটে পেয়ে যাবেন অতি সহজেই। আচ্ছা, যেটা অনেকের হাতের নাগালের মধ্যে থাকে না, কিন্তু অনলাইনেও ভালো ভালো পেজগুলো আছে, সেখান থেকে পেয়ে যাবেন। আর যদি আপনারা হিউজ পরিমাণে নিতে চান, তখন হয়তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করে অনেক পরিমাণে নিতে পারবেন। চমৎকার। তো এই ধরনের ইনফরমেশনগুলো আপনারা যারা শুনছিলেন, আমার মনে হয় কাগজে কলমে একটু লিখে রাখলে খুব ভালো হয়। আপু একটু জানি, সেটা হচ্ছে যে আপনার ব্লকের যে ডাইস যেগুলো, ওইগুলো তো আপনি নিজেই তৈরি করেন নাকি ওখানে যে কিনতে পাওয়া যায়, নিউ মার্কেটে আমি দেখেছি কিনতে পাওয়া যায়, আপনি কি ওখান থেকে কিনে আনেন নাকি আপনি হচ্ছে মানে অর্ডার দিয়ে বলেন না যে আমাকে এরকম এরকম করে দেন, আপনি কি ওইটা করেন নাকি ওখান থেকে কিনে আনেন? আমি যখন কাজ শুরু করেছি তখন আমি নিজেও জানতাম না আসলে কোথা থেকে যে ব্লকের কাজগুলো করানো হয়। আমি শুরুতে হচ্ছে সরাসরি কিনে নিয়ে আসতাম দোকান থেকে, এরপর আমি কাপড় মাধ্যমে আর কি জানলাম যে এখান থেকে ব্লকের ডাইসগুলো রেডি করা হয়, কিংবা দোকানে জিজ্ঞেস করতাম যে আমাকে এই ডিজাইনটা রেডি করে দেওয়া যাবে কিনা। তখন ওনারা বলতো যে হ্যাঁ আপু একটু সময় লাগবে, রেডি করে দেওয়া যাবে। এভাবে আমি আস্তে আস্তে সোর্সিং গুলো বের করি। কিন্তু আসলে সোর্সের ক্ষেত্রে সরাসরি কেউ বলতে চায় না, কারণ এটা সবসময় একটা পার্সোনাল বিষয়, আর বিজনেসের ক্ষেত্রে সিক্রেট থাকে। তো আমি নিজে চেষ্টা করতাম যে এই সোর্সিংটা যাতে আমি নিজে সরাসরি গিয়ে আর কি বের করি। আমি অনেক সময় গুগলে সার্চ করতাম, তারপর ইউটিউবে, তারপর অনলাইনে সার্চ করে করে দেখা যায় ওই অ্যাড্রেসে চলে গেছি। মানে সেখান থেকে হচ্ছে আমার মূলত ব্লকের ডাইসগুলো রেডি করা। চমৎকার। আপু আর একটু জানতে চাই যে আপনার হচ্ছে কাস্টমাইজ করার সুবিধা কি আছে আপনার প্রোডাক্টে, শাড়িতে? ধরেন আমি চাচ্ছি, আপনি হয়তো রেডি করে রেখেছেন একটা নীল রঙের মধ্যে এক ধরনের ব্লক, আমি যদি এটা বলি যে আপু আমাকে এই ব্লকটাই কিন্তু হলুদ কাপড়ে করে দেবেন, এটা কি সম্ভব? হ্যাঁ অবশ্যই, কারণ আমি যেহেতু একজন উদ্যোক্তা, আমাকে সব ধরনের ফ্যাসিলিটিস দিতে হবে। শুধু যে আমি আমার নিজস্ব ডিজাইনেই আমি সেল করব সেটা না, আমি কাস্টমাইজের অপশন অবশ্যই প্রথমেই রাখি, কারণ একজন কাস্টমার আমার ডিজাইনটা যে পছন্দ করবে তা না,
কাস্টমার নিজের রং তারপর হচ্ছে ডিজাইন একটা পছন্দ থাকতেই পারে, আমি ডাইসের ছবি পাঠাই কিংবা হচ্ছে আমি এভাবে ডিজাইনটা বলি এবং কাস্টমার আবার বলে দেয় যে আপু এই কালারের উপর এই কালারটা করে দিবেন, আমি ঠিক সেইভাবে হচ্ছে ওনার সাথে কথা বলে ডিজাইনটা এবং ড্রেসটা কিংবা যে কোনো প্রোডাক্ট হচ্ছে আমি সেভাবে রেডি করে দিই। বাহ, আমার তো ভীষণ ভালো লাগলো যখন আমরা বিভিন্ন আমাদের আমাদের বড় বড় ফ্যাশন হাউসগুলো আছে, যেখানে গেলে দেখা গেছে যে আমার হয়তো বা কোনোটার রং পছন্দ হয়েছে কিন্তু কোনোটার কাপড় পছন্দ হয়নি, বা কোনোটার ডাইস মানে ব্লকের ডাইসটা পছন্দ হয়েছে কিন্তু হচ্ছে শাড়ির রংটা পছন্দ হয়নি। এরকম বিভিন্ন জিনিস আমার মধ্যে একদম খুব কষ্ট দেয় যে আমি কিনতে পারলাম না, এটা চাই। কিন্তু আপুর কাছে, হাসিনা আফরোজ সুইটি আপুর কাছে, তার পেজ হচ্ছে সি ক্রাফট, সি ফ্যাশন, সি ফ্যাশন হোমস, সি ফ্যাশন হোমস এবং হচ্ছে বিনেসুতো, এই দুটো পেজে, এবং হচ্ছে আপুর আউটলেটও আছে যেটা হচ্ছে আপাতত আছে গাজীপুরে, অতি শীঘ্রই উত্তরাতে চলে আসবে। আপনার কিন্তু সেখানে গিয়ে আপনার মনের মতো রঙের উপরে পছন্দের ডাইস দিয়ে আপনি কিন্তু ব্লক করাতে পারবেন। সো এই বিষয়টা খুব বেশি আকর্ষণীয় যে আমাদের এখন শাড়ি বলেন, থ্রি পিস বলেন বা বেডশিটই বলেন, সেগুলো হবে সব আমাদের নিজেদের পছন্দে, যেটা একমাত্র মানে আপু খুব সহজে করে দিচ্ছে। যেহেতু আপু একজন প্রশিক্ষক, আপনি তার কাছ থেকে কিন্তু আপনি এই ব্লকের উপরে কাজও শিখতে পারবেন। সো একেবারে সোনায় সোহাগা যেটাকে বলে, টুইন ওয়ান বলা যায় যে আমি কাপড়ও কিনলাম, ওই যে কলা বেচা এবং রদ দেখার মতো, আমি কাপড়ও কিনলাম, আবার চাইলে আপনি যদি কাজটা শিখতে চান, যেটা আপু হচ্ছে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিয়ে আসছেন সুনামের সঙ্গে, তিনি হচ্ছে লেভেল 4 পার করেছেন। সো আপুর কাছ থেকে আপনারা অনায়াসে কিন্তু এই ব্যাপারটা শিখতে পারেন, এবং মনে হয় যেহেতু আপু এখনো বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে যাচ্ছেন, তো আপনি বুঝতেই পারছেন যে তার মেধা কোন উপর স্তরে চলে গেছে। সো আপনারা কিন্তু আপুর কাছে এই ব্লগ শিখতেও পারেন এবং তার আউটলেট থেকে বা তার পেজ থেকে কিন্তু আপনারা কেনাকাটাও করতে পারেন। আপু এবার একটু জানতে চাই যে আপনার হচ্ছে মানে আপনি অধীনস্থ কতজনকে আপনি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন? আমার এখানে কর্মসংস্থানের হচ্ছে তিনজন ছিল। তো আমার ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে যে আমি যখনই কাউকে নেই, সে কাজ করে, তো কাজের যদি ফিনিশিংটা ভালো রকম না আসে তখন হচ্ছে আমি মানে সেই কাজটা বদল করে ফেলি, আমি নিজেই আর কি কাজগুলো করি। তো এখন আপাতত হচ্ছে আমি কাউকে রাখছি না, কারণ আমার কিছু কয়েক মাস যাবত চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। আমি একটা মডেল রেডি করে তারপর হচ্ছে আমি কারখানা থেকে কিংবা যদি অল্প কিছু পরিমাণে অর্ডার আসে সেটা আমি নিজেই করি, আর হচ্ছে যদি হিউজ পরিমাণে হয় তখন আমি কারখানার হেল্প নিই। আপাতত হচ্ছে আমি যেহেতু একটু চ্যালেঞ্জের মধ্যে আছি, এখন আমার এখানে কোনো লোকজন কাজ করতেছে না, তবে নেক্সট ইয়ার হয়তো আমি একটা সেটআপ রেডি করে তখন একদম আবার মানে শুরু থেকে শুরু করা যেটা বলে সেভাবেই আবার আমি আচ্ছা, চমৎকার, খুবই ভালো লাগলো যে আপু হচ্ছে তার মানে নিজেকে আরো প্রশিক্ষিত করতে চাচ্ছেন এবং একদম পরিকল্পনা মাফিক হচ্ছে সবকিছু ছকে বেঁধে তারপরে নামতে চাচ্ছেন। তো এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি একটা শিক্ষণীয় বিষয়। সেটা হচ্ছে যে আমরা অনেকেই হুট করে কোনো কিছু না জেনে আমরা শুরু করে দেখি যে অমুক ভাবেই করছে, তমুকের মা করছে, আমি কেন নই, আমরা এরকম ভাবনা চিন্তা থেকে শুরু করে দেই। কিন্তু আমার মনে হয় যে এরকম করে যদি শুরু করে দেন তাহলে হঠাৎ করে আপনি হতাশ হয়ে যাবেন। তাই আপনি যদি সুষ্ঠু পরিকল্পনা করে এবং হচ্ছে আপনি ছক মেপে যদি চলেন এবং হচ্ছে আপনি নির্দিষ্ট মানে আপনি যেটাই খুব পারদর্শী সেই বিষয়টা শিখে আপনি ধৈর্য নিয়ে পরিশ্রম করে যদি আপনি আগান, আপনি সফল হতে বাধ্য। আপু এইবার একদম অনুষ্ঠান শেষের দিকে, তো আমাদের হচ্ছে 21 সংবাদ এবং দৈনিক কালের সমাজের অনুসন্ধান টিম একটু বের করেছে যে আপনি টুকটাক ঘরের মধ্যে গুনগুন করে আপনি গান করেন, তারই একটু যদি আমাদের দর্শকদের একটু শোনাতেন। আসলে এটা আমার জন্য অনেক আরো বেশি চ্যালেঞ্জ। আমি বলে না যে টয়লেট সিঙ্গার, কোনো অসুবিধা নাই, আমার কণ্ঠ অনেক খারাপ, আমি ওইভাবে কোনো বিষয় না, আমাদের এটা গান, হ্যাঁ এটা গানের কোনো রিয়েলিটি শো না বা এরকম না গান দেখে আমাদের কেউ জাজমেন্ট করবে। সো আপনার আমাদের মনের মাধুরীর জন্য আমরা মানে বিনোদন, এটাই হচ্ছে আমাদের বিনোদন। শুরু করেন। তারপর হচ্ছে আপু যেহেতু বললো আমি চেষ্টা করব। জি, হয়তো মানে এই গান শুনে অনেকেই সেন্সলেস। আচ্ছা আমি একটু বলে দিই, সেন্সলেস হয়ে কিন্তু তার দায়িত্ব আমরা নিব না। সো যার দায়িত্ব আপনারা একটু শুনবেন। আসলে আমার গলা দিয়ে গানই বের হবে না। কোনো অসুবিধা না আপু, একটু গান করেন। কোনো একদিন
আমায় তুমি খুঁজবে সেদিনও গো প্রিয়, আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে। বাহ, চমৎকার। তবে আপু যে মানে খুব লজ্জা পাচ্ছে এটা বোঝা গেল। আপু কিন্তু একদম চোখ একদম নিচু করে গানটা গেয়েছেন, কিন্তু আমরা টুকটাক এরকম গান গাই, আমরা ঘরে গান করি, আমরা আসলে দর্শকদের শোনাবার জন্য বা আমরা হচ্ছে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেশন করবার জন্য গানটা করি না। তো আপনাদের যদি কারো খারাপ লেগে থাকে আপনাদের আচ্ছা হ্যাঁ, আপু সরি বলে দিয়েছেন। আচ্ছা আপু, এবার ঝটপট কয়েকটা কথা বলবেন। সেটা হচ্ছে যে ব্লক অনেক সময় দেখা যায় খাড়ি রং, যেটা জরির বলি, ওটা কালো হয়ে যায়, সেটা যাতে কালো না হয় কি করা যায়? যেটা এটাকে আফসানের কাজ বলে, এটা আসলে অনেক সময় ভালো পড়ে না। এটার জন্য ভালো যে ব্র্যান্ডের যে আফসানগুলো, কেমিক্যালগুলো, ওগুলো ইউজ করলে তখন হচ্ছে ওটা কালো হয় না। আর আমরা হচ্ছে এনকে বাইন্ডার, যেটা হচ্ছে ব্লকের যে কেমিক্যালগুলো, এনকে বাইন্ডার সবগুলো মিলিয়ে আমরা সেই আফসানটা রেডি করি। সেই ক্ষেত্রে যদি আমরা প্রপার ভাবে হচ্ছে আফসানটা রেডি করতে পারি তাহলে হচ্ছে ওটা কালো হবে না। বাহ, চমৎকার। আপু অনেক সময় যে বলে যে ব্লকের ড্রেস ধোবার আগে ভালো করে রোদে শুকিয়ে বা আয়রন করে নিবেন, এই ব্যাপারটা কতখানি সত্য? এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা কারণ আচ্ছা। একটা রং কাপড়ে ভালোভাবে বসতে গেলে অবশ্যই আপনাকে সেটা রোদে শুকাতে হবে। রোদে যদি আপনি সেভাবে না পান, উল্টা পিঠে আয়রন করলে সেই রঙের স্থায়িত্বটা একদম মানে অনেক ভালো হয় এবং আপনি সেই প্রোডাক্টের 100% গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন। বাহ, চমৎকার। আপু এবার বলেন, অনেকে হচ্ছে ব্লকের ড্রেস ভিজিয়ে রাখে, মানে অনেকে থাকে না যে বুয়া কাপড় ধোয়, তো বুয়া তো আসলে কাপড় হচ্ছে সাবানের পানিতে বা পাউডারের পানিতে ভিজে রাখে, এইটা কি করা যাবে নাকি করা যাবে না? এটা যতটা সম্ভব হয় না করাটাই ভালো। যে অনেকক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা অনেকেই ব্লকের কাপড়গুলো ভিজিয়ে রাখে, সেই ক্ষেত্রে রংগুলো আপনার একদম চাকা হয়ে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো মানে যেগুলো গ্যারান্টি দিয়ে আর কি কাজ করা হয় সেগুলোর ক্ষেত্রে একটু কম হয়, কিন্তু সেটা লাস্টিংটা আসলে ওইভাবে হয় না। যদি আপনি 5 মিনিট 6 মিনিট এভাবে ভিজিয়ে রেখে যদি ওয়াশ করেন, সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার সেই ইয়াটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করে। আপনি চাইলে 20 বারের উপরও সেই ড্রেস কিংবা যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবেন। চমৎকার। আপু আরেকটা বিষয় বলা হয় যে কাপড় রোদে শুকালে কাপড়ের টেম্পার নষ্ট হয়ে যায়, কিন্তু ব্লকের কাপড়কে আবার রোদে শুকাতে বলে, এইটা আসলে বুঝলাম না। ব্লকের কাপড় আসলে সরাসরি যে রোদে দেয়া লাগে তেমনও না, উল্টা পিঠে রোদ দিতে হয়। আমি অনেক ক্ষেত্রে হচ্ছে রোদ ওইভাবে দেওয়ার সুযোগ পাই না, আয়রন করে দিলেই হচ্ছে হয়ে যায়। স্বাভাবিকভাবে আপনি যে কোনো কাপড় রোদে দিলে কালারটা নষ্ট হয়ে যায়, সরাসরি রোদে না দেওয়াটাই ভালো। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো। আমার মনে হয় যারা জানতেন না তারা হচ্ছে এই ব্যাপারগুলো জেনে নিলেন এবং আমিও কিন্তু সঙ্গে জেনে নিলাম। আপু এবার একটু লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে একদমই লাস্টে আমরা, সেটা হচ্ছে আপনি বর্তমানের যে হাসিনা সুইট আপু এখন যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? এটা আসলে সবারই স্বপ্ন থাকে যারা উদ্যোগ শুরু করে, যে আমাকে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও সারা বিশ্বে আমাকে চিনবে, জানবে। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসলে মূলত কাজ শুরু করা। সেক্ষেত্রে আমিও চাই যে আজকে আমার উদ্যোগের বয়স 6 বছর এবং আগামী 5 বছর পর যাতে আমার যে স্বপ্নগুলো, আমার যে লক্ষ্যগুলো, সেই লক্ষ্যগুলোতে যাতে অবশ্যই আমি পৌঁছাতে পারি এবং প্রতিনিয়ত আমার স্বপ্নগুলো লিখে রাখা এবং নিজে সেই স্বপ্নগুলো লালন পালন করা। 5 বছর পর আমি চাই আমার যে প্রোডাক্ট, আমার যে কাজ, সেই কাজ দিয়ে সারা বাংলাদেশ, সারা বিশ্বের বুকে যাতে আমি পরিচিতি লাভ করতে পারি এবং আমার যে সেবা, আমি শুধু উদ্যোক্তা নই, আমি আমার প্রোডাক্ট দিয়ে সেবা দিয়ে থাকি, সেই সেবাটা যাতে আমি সবার মাঝে পৌঁছে দিতে পারি। চমৎকার, খুব চমৎকার একটা আশা ব্যাপন করছেন বা বীজ বুনেছেন আপু, যে আগামী 5 বছর পর তাকে তিনি আসলে তার পণ্য, এটা তিনি বিক্রি না শুধুমাত্র, তিনি এক ধরনের সেবা দিতে চান, মানে ভালো পণ্য দিয়ে মানুষের ক্লায়েন্টের মনে হচ্ছে জায়গা করে নিতে চান, এটাও এক ধরনের সেবা। সো আপু খুব সুন্দর বলেছেন, আমার অনেক ভালো লেগেছে। আপু অসংখ্য ধন্যবাদ, আপনার এই মূল্যবান সময় আমাদের দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ আপু, ধন্যবাদ কালের সমাজকে, 21 সংবাদ, হ্যাঁ 21 সংবাদকে, যে আমাকে এখানে ইনভাইট করার জন্য এবং আমার যে গল্পটা সেটা শোনার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে। আপনি Thank অনেক you. মানে কিউট, যেটা আসলে না বললেই না। শুরু থেকে Thank you. হাসি মুখে কথা বলে মানুষ খুবই পছন্দ। থ্যাংক ইউ। আর শুধু দর্শক, আপনারা যারা এতক্ষণ দৈনিক কালের সমাজে এবং একুশের সংবাদে রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠান দেখছিলেন, আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।